আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক সাহাবা ঢুকতেছেন মসজিদের দরজা দিয়ে, তাকে ইঙ্গিত করে বলেন, তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বলেন দেখে নাও। দেখে যে উজু করি আসছে, পানি পড়তে আসছে, বগলের ভিতরে জুতা রাখা। পরদিন আবার বলতেছেন বেহেশতের লোক দেখতে চাইলে দেখে নাও, আবার দরজা দিয়ে ঢুকতেছে, দেখে একই ব্যক্তি। তৃতীয় দিন আবার বলতেছেন বেহেশতের লোক দেখলে দেখো, দেখে একই ব্যক্তি। সাহাবাকেরা আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দিয়েছে বেহেশতি লোক, এত কোনো বেহেশতি লোক যদি কেউ একটু সন্দেহ হয় ঈমান থাকবে? আচ্ছা, তাহলে সাহাবায়ে কেরামদের কৌতূহল জাগলো, ব্যাপার কি, এ কী আমল করে এমন যে তাকে বেহেশতের সুসংবাদ আল্লাহ রাসূল বারবার দিতে আসে। সাহাবী যাইয়া একজন, এই তার বাড়ি মেহমান হয়েছে, কী হয়েছে? মেহমান হয়েছে, যে কী আমল করে দেখবে। তা দেখে এশার নামাজ পড়েই ঘুমের দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বললেই ঘুম। আবার সবের সাথে কইছে উঠেই ঘুমের দোয়া পড়িয়ে ঘুম থেকে উঠিয়া এরপরে আবার ফজর নামাজ পড়িয়া আবার। তেমন ব্যতিক্রম কোনো আমল নাই, অতিরিক্ত কঠিন তেমন কোনো আমল নাই। এখন সে চিন্তা করলো ব্যাপার কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে এরকম বেহেশতের সুসংবাদ 3 দিন পর্যন্ত দিল, কি আমল করে, ব্যতিক্রম কিছুই তো দেখলাম না। তা মনে করছে হয়তো অসুস্থ হইতে পারে, এই জন্য মানে আজকে ব্যতিক্রম কিছু করে নাই, আর একদিন থাকি। এরকম 2-3 দিন থাকার পরে দিয়ে একই কাজা, কোনো পরিবর্তন নেই। এখন রওনা করছে, ভাই এর সে কোনো ব্যতিক্রম আমল আপনার আছে? সে বলছে না ভাই, এর সে ব্যতিক্রম তেমন কোনো আমার আমল নেই। তেমন চিন্তায় পড়ে গেছে, তা তাকে বেহেশতের সুসংবাদ 3 দিন মধ্যে দেয় কেন? তা যাওয়ার সময়, ভাই আমার আর একটা আমল আছে, আর একটা আমল আছে। কি আমল? বলে ভাই আমার অন্তরটা একেবারে পরিষ্কার, কলবটা একেবারে পরিষ্কার, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধি যদি না থাকে বেহেশতেও যাওয়া যাইবে না, আর ওই মানুষ দ্বারা মানুষগুলো উপকৃত হবে না, মাখলুকাত উপকৃত হবে, সব ওর জন্য বদদোয়া করতে থাকবে। কথা ঠিক না? আত্মশুদ্ধি বোঝেন নাই? ওই যে উল্লেখযোগ্য 10 রোগ, তাকাব্বুরি, হিংসা, রিয়া, এই হব্বে মাল, রাগ, এরপরে এই যে লোভ, এই বিভিন্ন ধরনের আছে না, দিবার শেখায়তের বিভিন্ন ধরনের ভিতরে 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 বাহিরে তো তাই একেবারে মধু, ভিতরে বিষ, এক পদের আছে না? আছে। আত্মশুদ্ধি লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আত্মশুদ্ধি যদি না থাকে, আর ভয় সম্পর্ক তো আল্লাহর, এটা তো অন্তরের সাথে সম্পর্ক, ঠিক না?